নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ওয়েবসাইট থেকে 2 বছরের জন্য মানে 2025 থেকে 27 সেশনের জন্য রেগুলার মোডে ডিএলএড কোর্সে ভর্তি হওয়ার জন্য কিভাবে ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করার জন্য wbbpe.wb.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পর ইম্পর্টেন্ট লিঙ্কস বলে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। তারপরই এখানে আপনারা একদম প্রথম যে লিঙ্কটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনারা কিন্তু মেন যে ফর্মটি আছে সেই ফর্মটি দেখতে পাবেন। এটা হচ্ছে মেন ফর্ম। এখানে সেশন দেখুন 25-27 দেখাচ্ছে, একদম ছোট্ট একটি ফর্ম। এই ফর্মটাই আপনাকে ফিল করতে হবে, কি কি জিনিস আপলোড করতে হবে, কত টাকা পেমেন্ট করতে হবে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। অবশ্যই এখানে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এই ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে 50% নাম্বার নিয়ে, এবং রিজার্ভেশন ক্যান্ডিডেটরা 5% মার্কসে ছাড় পাবেন। বয়স আপনার হতে হবে 18 থেকে 35-এর মধ্যে। এবার আমরা মেন ফর্মে চলে এসেছি। ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে অ্যাপ্লিক্যান্ট নেমের জায়গায় অ্যাপ্লিক্যান্টের নাম দেবেন, তারপর তার মায়ের নাম, তার বাবার নাম এখানে পুট করবেন। গার্জেন নেম হিসাবে তিনি কার নাম রাখতে চাইছেন সেটা এখানে পুট করতে হবে। মা বাবাই যে গার্জেন থাকবে এরকম কোনো মানে নেই, বিবাহিত হলে স্বামীর নামও রাখা যেতে পারে। তারপর এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনার ডেট অফ বার্থটা কি আছে এই ক্যালেন্ডার থেকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে, আপনি SC ST জেনারেল নাকি। এখানে দেখুন OBC A এবং OBC B এই ক্যাটাগরিটা নেই, শুধুমাত্র এখানে OBC রাখা হয়েছে। এরপর আপনার ইমেল আইডিটা এই ঘরে পুট করে দেবেন। তারপর ফোন নাম্বার পুট করবেন। তারপর হোয়াটসঅ্যাপ নাম্বারটা ঠিক পাশের ঘরে পুট করবেন। তারপর আধার নাম্বারটা পুট করবেন। তারপর আপনার রিলিজিয়ান কি আছে সেটা এখান থেকে এই ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে নেবেন। তারপর অ্যাপ্লিকেশন টাইপ যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে, মানে যদি আপনি ইন সার্ভিস বা এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে উপরের দুটো সিলেক্ট করবেন, আর যদি আপনি ফ্রেশার্স হয়ে থাকেন তাহলে নান করে দেবেন। একটু নিচের দিকে এলে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস পুট করতে হবে। প্রথমে এখান থেকে আপনি স্টেট সিলেক্ট করে নেবেন, তারপর ডিস্ট্রিক্ট নেম ম্যানুয়ালি পুট করবেন, পিনকোডও ম্যানুয়ালি পুট করতে হবে। তারপর আপনার টোটাল পোস্টাল অ্যাড্রেসটা এখানে পুট করে দেবেন। এরপর আপনাকে দিতে হবে উচ্চ মাধ্যমিকের একাডেমিক ডিটেল। প্রথমে আপনার ইনস্টিটিউটের নাম, মানে যে স্কুল থেকে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেই স্কুলের নাম দিয়ে দেবেন। আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী ছিল সেটা সিলেক্ট করবেন, এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কী ছিল সেটা সিলেক্ট করবেন। তারপর আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজে ফুল মার্কস কত ছিল সেটা এখান থেকে সিলেক্ট করবেন, সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কত ছিল সেটাও সিলেক্ট করবেন। এরপর চুজ করতে হবে আপনার উচ্চ মাধ্যমিকের বোর্ড কী ছিল। এখানে ড্রপ ডাউন মেনুতে অনেকগুলো বোর্ডের নাম আছে, আপনারা এখান থেকে চুজ করে নেবেন। কত সালে পাস করেছেন সেটাও এই ড্রপ ডাউন মেনু থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর আপনার উচ্চ মাধ্যমিকে ডিটেল এখানে পুট করতে হবে। এখানে পুট করবেন আপনার ফুল মার্কস কত ছিল। এখনকার উচ্চ মাধ্যমিক 500 হয়, সেই জন্য এটা আমি 500 রাখছি। তারপর আপনার উচ্চ মাধ্যমিকে যে 5টা সাবজেক্ট ছিল, মানে বেস্ট অফ 5 সাবজেক্ট, কারোর 6টাও থাকে, 6টা থাকলেও বেস্ট অফ 5 সাবজেক্ট মানে যেগুলোতে নাম্বার বেশি আছে সেই নাম্বারগুলো এখানে পুট করে দেবেন অটোমেটিক, তাহলে এখানে পার্সেন্টেজ ক্যালকুলেট হয়ে চলে আসবে। দেখুন আমি সবগুলো 66 করে দিলাম, এখানে টোটাল অবটেন মার্কস চলে এলো 330 এবং পার্সেন্টেজ কিন্তু ক্যালকুলেট হয়ে চলে এলো। তারপর এখানে দিতে হবে হাইয়েস্ট কোয়ালিফিকেশন, যদি HS হয়ে থাকে HS দেবেন, যদি অন্য কোনো কোর্স আপনি করে থাকেন তাহলে সেটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে চুজ করতে হবে আপনি কোন ইনস্টিটিউটে পড়াশোনা করতে চান। প্রথমে এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, তারপর টাইপ চুজ করতে হবে, আপনি গভর্নমেন্ট কলেজে পড়তে চান না প্রাইভেট বা সেলফ ফিনান্সে পড়তে চান। সবারই ফর্ম ফিল আপ কিন্তু এই একই পোর্টাল থেকেই হয়, এটা আমি আপাতত গভর্নমেন্ট রাখছি। তারপর ইনস্টিটিউট টাইপটা এখান থেকে দেখে নেবেন, যদি গভর্নমেন্ট হয় সেক্ষেত্রে গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলো দেখাবে, আর যদি সেলফ ফিনান্স করেন সেক্ষেত্রে এখানে যতগুলো সেলফ ফাইন্যান্স কলেজ আছে সবগুলোর নামই দেখাবে। আমি আপাতত এটা গভর্নমেন্ট করে নিচ্ছি। তারপর ইনস্টিটিউট টাইপটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, এবং এই পাশে অটোমেটিক চলে আসছে ওই ইনস্টিটিউটে কোন মিডিয়ামে পড়ানো হয়, এটা কিন্তু এখানে চলে আসছে। এরপর আপনাকে আপলোড করতে হবে ডকুমেন্ট। কি কি আপলোড করতে হবে দেখুন, অ্যাপ্লিক্যান্ট ফটো, আপনার ফটোগ্রাফ আপলোড করতে হবে, ডেট অফ বার্থ প্রুফ একটা আপলোড করতে হবে, সেটা মাধ্যমিকের অ্যাডমিট সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট হতে পারে। যদি আপনি জেনারেল ছাড়া অন্য ক্যাটাগরি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কাস্ট সার্টিফিকেট, বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আপলোড করতে হবে। সবই কিন্তু এই 200 KB JPEG ফরম্যাটে। তারপর অ্যাপ্লিক্যান্টের সিগনেচার এখানে আপলোড করতে হবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে, আর যদি আপনি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে বা ইন সার্ভিস হয়ে থাকেন তাহলে সেটির প্রমাণপত্র এখানে আপলোড করতে হবে, সেটা কিন্তু শুধুমাত্র PDF কপিতে হবে। এখানে সবকিছু ডিটেল আপলোড হয়ে যাওয়ার পর এই অপশনটা টিক মার্ক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। এখানে আপনার রেকর্ড সাকসেসফুলি সেভ হয়ে গেল। অনেকগুলো এখানে পপ আপ আসবে, সবগুলোকেই ওকে ওকে করতে করতে যাবেন। আমি এটাকেও ওকে করে দিচ্ছি। এরপর এখানে আপনাকে পেমেন্ট করতে হবে। এখান থেকে আপনারা প্রিন্টও করে নিতে পারেন। অবশ্যই এই জায়গায় যখন চলে আসবেন অ্যাপ্লিকেশন আইডিটি কপি করে রাখবেন। পেমেন্টের আগে যদি ফর্মটি বার করতে চান তাহলে প্রিন্ট অপশনে ক্লিক করে ফর্মটা বার করেও নিতে পারেন। আমি আপাতত পে নাও অপশনে ক্লিক করব পেমেন্ট করার জন্য। এখান থেকে আপনারা পেমেন্ট করার জন্য দুভাবে পেমেন্ট করতে পারেন, অ্যাপ্লিকেশন আইডি এবং আদার ডিটেল, দুভাবে আপনারা পেমেন্ট করতে পারেন। আমি অ্যাপ্লিকেশন আইডিটি ওই কারণেই কপি করে রাখতে বলেছিলাম, তাহলে এখানে সরাসরি কপি পেস্ট করে দিলেই আপনারা কিন্তু ফাইন্ড করতে পারতেন। আমি অ্যাপ্লিকেশন আইডি এখানে পুট করে দিয়েছি। এখানে 750 টাকা পেমেন্ট করতে বলা হচ্ছে। হ্যাঁ, পেমেন্টের ক্ষেত্রে এখানে বলে দিই আপনাদের OBC ক্যাটাগরির লাগবে 750 টাকা, SC ST ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ লাগবে 500 টাকা, বাদ বাকি সমস্ত ক্যাটাগরি জেনারেল ইন সার্ভিস সমস্ত ক্যাটাগরি লাগবে কিন্তু 1000 টাকা। পেমেন্ট করার জন্য এখানে পে অপশনটায় ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা QR কোড অপশন পেয়ে যাবেন, এই যে UPI অপশন পেয়ে যাবেন। এখান থেকে শো কোড করবেন, তাহলে আপনারা আপনাদের ফোনপে বা গুগল পের মাধ্যমে স্ক্যান করে পেমেন্ট করে দিলেই কিন্তু পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে। পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেলেই আপনারা ফর্মটি ডাউনলোড করে নেবেন। ফর্ম ডাউনলোড হয়ে গেলে সেটা নিজেদের কাছে রেখে দিতে হবে।
পরে যখন মেরিট লিস্ট বা কাট অফ পাবলিশ হবে তখন কিন্তু আপনারা চেক করে দেখতে পারবেন আপনাদের নাম ওই পার্টিকুলার সিলেক্টেড কলেজে এসছে কিনা। এইভাবেই আপনারা খুব সহজে ডিএলএড এর ফর্ম ফিল আপ করতে পারবেন। একটি মাত্র পেজের ফর্ম, কোনো রকম কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়, তবে সমস্ত তথ্য সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।